চলে না কেন বাড়া? এটা বাড়া মহা মুশকিলে পড়লাম না বাড়া। বুঝলি তো ভাই, অনেকদিন পরে মদ খাচ্ছি তো বাড়া, সেই মজা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, অনেকদিন পরেই খাচ্ছি। না কি বলবো বাড়া, সেটা ভাঙা মজা বাড়া। মদ খাওয়া যে এত মজা কেন বাড়া? দে গ্লাস দে। বাড়া হয়ে গেল। আরে ওটা প্যাকটা বানা, কি হলো? বাড়া মদ খাওয়া ঘুচে গেল বাড়া। আরে বাড়া কি হয়েছে বলবি তো? একটুখানি পিছন ঘুরে দেখ বাড়া। ভাই আসবো? অনেকক্ষণ এসিস, আয় বাড়া। থ্যাংক ইউ। এখানে এখানে বসবো ভাই? বস আর কি করে। আরে ভাই থ্যাংক ইউ। আমি ফোকাটে মারতে চলে এসেছি, ওটা লুকিয়ে লুকিয়ে আফ্রিকার জঙ্গলে চলে আসলাম, তাও মালটা শুকতে শুকতে চলে আসলো। আর কি বলবো ভাই দেখ, তুই এসছিস, আমি কিন্তু গ্লাস ফ্লাস দিতে পারবো না। আরে ভাই তোর গ্লাসটা দিয়ে দিস অন্তত। আমার গ্লাস দিয়ে আমি কাউকে মদ খাই না, কারণ আমি দিতে পারবো না ভাই, আমার গ্লাস দিতে পারবো না। তোর গ্লাস খুঁজে নিয়ে আয়, পরে খা তুই, তোর অসুবিধা নেই। আমি বেশি খাবো না, একটুই খাবো, বেশি খাবো। তোদের কথা মতোই চলবো, তোদের কথা বেশি খাবো না ভাই, একটু খাবো চল যাবো। তোরা 5 মিনিট দ্বারা আমি 10 মিনিটের মধ্যে আমি একটা গ্লাস খুঁজে নিয়ে আসি। মা খাবো নিয়ে এসছি গ্লাস। দেখ বাড়া, বোকাচোদা গ্লাস কুড়ি নিয়ে এসছে বাড়া মদ খাবে বলে, বাঞ্চোদ কোথাকার, তাও ফকাটে মারবে, গুদ মারানির বেটা। দেখ ভাই, মদ খাবি ঠিক আছে, বেশি বক বক করবি না, আর আমাদের কথা মতো কিন্তু চলতে হবে। ঠিক আছে ভাই, যেমন বললি আমি তেমন, আর বেশি খাবো না, কথাও বেশি বলবো না ভাই। প্যাকটা বানা ছোট্ট করে। আমরা প্যাক বানাবো মানে? ফকাটে তুই মারতিস, তুই বানা, আমরা বানাবো কেন? প্যাক বানিয়ে দিই, মদ খাবো বানা, প্যাক বানা। ভাই আমি বানাবো? তা কে বানাবে? ঠিক আছে। $2,000 years later. ফকাটে মারছে আবার ওরা চেস করতে আসছে। নিজে খাতো। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। ভাই একটা কথা বলি? কোনো দরকার নেই, মদ খেতে এসিস, মদ খানা বাড়া। একটা কথা বলবো। যা ভোসডিকে আমার হোক আমার শেষ। ভাই দু ব্যাগ তো খেয়ে ফেললাম, এবার বাড়া একটা সিগারেট দে। শালাকে আবার সিগারেটও দিতে হবে, গার মারানি। ভাই একটা কথা বলি ভাই, আমার মনের কথা বলবো ভাই, একটা কথা বলি, একটা কথা ভাই, মদ প্রায় শেষ ভাই, আমার একটা কথা তো শোন। বেশিক্ষণ না ভাই, ওই আধ ঘন্টা লাগবে। একটা কথা বলে আমি কথা দিচ্ছি, একটুও সময় বরবাদ করবো না, আধ ঘন্টার বেশি একটা মিনিটও নেবো না ভাই, একটা কথা শোন আমার। মানে বেটা আবার প্রেম কাহিনী শোনাবে, বাড়া প্রেম কাহিনী না শুনিয়ে ছাড়বে না, বুঝলি তো বাড়া। শোনা কি শোনাবি, কিন্তু 2 মিনিটের বেশি না। 2 মিনিট একদম পুরো পুরো ঘেটে ক্লিয়ার করে দেবো মনের কথা ভাই। কি আর বলবো, আমার জীবনে একটা মেয়ে ছিল শুকনো পরীর মতো। নাম কি? এঞ্জেল প্রিয়া। ভাই কন্টিনিউ কর। জীবনের থেকে বেশি ভালোবাসতাম, 365 দিন 365টা রিচার্জ করে দিয়েছি, চলে গিয়েছে পরপুরুষের সাথে ঘর করে নিয়েছে। কি হবে না ভাই, সুখী হবে না? ধুম
এ ভাই ওট 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 ভাই এইটুকু শুনেই অজ্ঞান হয়ে গেলি? এ ভাই ওট 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 শালা, ওট 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 এইটুকু শুনেই ভাই অজ্ঞান হয়ে গেলি? আরো তো কাহিনী বাকি আছে। আরো কত কি বাকি? ভাই তোর কোনো আর কাহিনী শোনাতে হবে না, আমি তোকে ধন্যবাদ দিতে চাই, আমি তোর কাছে ক্ষমাও চাই, তোর আর কোনো কাহিনী শোনাস না। কেন ভাই ধন্যবাদ কিসের জন্য আর ক্ষমা কিসের জন্য সেটা তো বল, আমি বুঝবো কি করে ভাই, নাদান ছেলে। আগে ক্ষমারটা শোনাবো নাকি ধন্যবাদ কিসেরটা সেটারটা শোনাবো? তোর যেটা মন চাই সেটাই শোনা, আমার কোনো সমস্যা নেই। ভাই তোকে ধন্যবাদ জানাই, তুই প্রত্যেক মাসে আমাকে রিচার্জ করে দিস। তোকে রিচার্জ? লেওরা চোদা, তোর নাম্বারই তো আমার কাছে নেই, তোকে রিচার্জ কবে করে দিলাম? আরে ভাই তুই ফেসবুকে যে অ্যাঞ্জেল পিয়াকে প্রত্যেক মাসে রিচার্জ করে দিস, ওটা আমি, আরে ফেক অ্যাকাউন্ট। একটার সাথে আরেকটা ফ্রি। শালার ক্যামেরাম্যান